আমরা যদি বলি যে আমাদের ওলামায়ে কেরামরা সব এক হয়েছে, একসাথে কাজ করছে, আমাদের ভালো লাগে না এটা? কিন্তু এটার ভিতরে দেখেন কিছু কিছু মানুষ আবার ফাটল সৃষ্টি করে, এটার ভিতরে ঐক্য ধরে রাখতে পারে না। এমন এমন কিছু দলও আছে না নাই, যাদের হচ্ছে নিজেদের করার কিছুই নাই, কিন্তু আরেকজনকে খুঁচায়, নিজেরা মনে করবে যে বড় কিছু হয়ে যাবে, বড় কিছু করে ফেলবে, মানুষের ভিতরে ফ্রাকশন সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করে? জোরে বলেন, করে? এটার পিছনে আজকের আমাদের আলেমদের মধ্যে ঐক্য, এটা কিন্তু এক পর্যায়ে একটু নষ্ট হয়ে গিয়েছে, হয়েছে না? দেখেছি আমরা চরমোনাই বের হয়ে গিয়েছে উলামায়ে কেরামগণের দলের যেই 8টি 10টি 11টি দল রয়েছে, তার মধ্য থেকে বের হয়ে গিয়েছে চরমোনাইয়ের পীর সাহেব। সে আমাদের সঙ্গে থাকবে না, জামাতের সঙ্গে খিলাফতের সঙ্গে তারা নির্বাচন করবে না। আমাদের এইখানে কোনো কারণ নাই কষ্ট পাওয়ার, তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং আমার সত্যি কি ভালো লেগেছে একটা বিষয়, একটু আগেই নিউজ দেখলাম, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নায়েবে আমির সাহেব মেবি উনি বলতেছে যে তাদের প্রতি আমাদের সফট কর্নার ভালোবাসা আছে কি না। আমরা বরিশালে ফাইজুল করিম সাহেবের যে আসন, ওইখানে জামাতের কোনো প্রার্থী দিব না, উনি ওইখানে ক্ষমতায় আসুক, আমরা চাই যে উনি সংসদে আসুক। আল্লাহু আকবার! যে উদারতা, যে ভালোবাসা। ভাই, আমরা ছোট যারা, আমরা খুচাখুচি করি, আমরা ঠেলাঠেলি করি, আর যারা বড় আছে মুরব্বী, তাদের ভিতরে দেখেন ঠেলাঠেলি নাই, তাদের ভিতরে সম্প্রতি ভালোবাসা রয়েছে। তা আমরা বলছি, আমরা হয়তো যে কোনো কারণে জামাত খিলাফত বা চরমোনাই একসাথে থাকতে পারিনি, আমরা জামাত আমরা খিলাফত একসাথে কাজ করছি, আরও অনেক দল রয়েছে, 10টি দল রয়েছে। চরমোনাই আলাদা হয়েছে, ভাই তাদের জায়গায় তাদের রাখেন। এখানে সমালোচনা করে তাদেরকে কষ্ট দিয়ে বা তারা আমাদেরকে কষ্ট দিক, এটা যদি দেখে অন্য ধর্মের, এই যে আপনাদের আশপাশে হিন্দু আছে না, এই হিন্দুরা বলবে কি, এই হুজুররাই এত ঠেলাঠেলি করে, হুজুররাই এক জায়গায় হতে পারলো না, তা আমরা কি করব? তা আমি বলছি যে বোঝানোর জন্য, ভাই কষ্ট পায়েন না, চরমোনাই আলাদায় গিয়েছে, যাক, জামাত খিলাফত একসাথে আছে, এরা কাজ করুক। আমরা চাই যে সংসদের ভিতরে কোরআন নিয়ে যাক, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুক, আমরা সেটা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাই আলাদা হয়েছে, সমস্যা নাই, কিন্তু আশঙ্কা হচ্ছে একটা বিষয়, এতটুকু না বললেই হচ্ছে না। আশঙ্কা হচ্ছে ওনরা 2 দিন পরে ঘুরে ফিরে আবার দেখা যাচ্ছে ওই ধানের ক্ষেতের ভিতরে গিয়ে আবার পড়তে পারে। আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করেন, আমিন। আর জোর পড়ে আমিন। এখান থেকে আরেকটি কথা আমি বলি, এটার ভিতরে এই যে আজ চরমোনাই জামাত থেকে খিলাফত থেকে আলাদা হওয়ার পিছনে কাজ করেছে বাংলাদেশের কয়েকটা নামধারী আলেম, তাদের মধ্য থেকে একজনের নাম আমি না বললেই চলছে না। মুফতি রেজন রফিকি সাহেবের নাম শুনেছেন, উনি তাকে গাজীপুরে বোট বাজারে ওইখানে থাকে। এই ব্যক্তিটা এত বেশি মানুষকে কটাক্ষ করে কথা বলে, এত বেশি ছোট করে কথা বলে, ভাই আলিয়ার আলেম সেও আলেম, চরমোনার আলেম সেও আলেম, খিলাফতের আলেম সেও আলেম, কাউকে ছোট করে কথা বলা যাবে না, গীবত করে কথা বলা যাবে না। উনি প্রত্যেকটি কথায় জামাত ইসলামের আকীদার ভিতরে সমস্যা, খিলাফতের আকীদার ভিতরে সমস্যা হয়েছে, উনি 24টি ঘন্টা শুধু এদের পিছনে লাগিয়ে রাখার জন্য চেষ্টা করে। আমি বলছি ওই ব্যক্তিটার ব্যাপারে আমার না বললেই হয় না, যেহেতু লাইভ দেখানো হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ দেখবে। আমি এই কথাটি বলতে চাই, আমি মুফতি রেজন রফিকি সাহেবের ব্যাপারে, তে বোট বাজারে থাকে, এই ব্যক্তিটা তার গমর ফাঁস করে না দিলে আমার ভালো লাগছে না। আমি বলতে চাই, সে চ্যালেঞ্জ করবে, আমি এটা প্রমাণ করব। মুফতি রেজন রফিকি সাহেবের পিছনে বোট বাজারে, তার এলাকায়, তার পিছনে কেউ নামাজ পড়তে চায় না। কারণ হচ্ছে কি, ওনার চরিত্রের ভিতরে সমস্যা আছে, প্রবলেম আছে, ওনাকে নিয়ে মামলা পর্যন্ত হয়েছে, ওনাকে নিয়ে অবজেকশন উঠেছে, উনি চারিত্রিক সমস্যা। এই বেচারা আপনাকে নিয়ে যদি আমরা তুলে ধরি, আমরা যারা আশপাশে জানি, আমরা আলেম ভাই একজন আরেকজনের গীবত করতে চাই না, কিন্তু আপনি যেইভাবে লেগেছেন জামাতের খিলাফতের পিছনে, আজ দেখেন আলেমদের ঐক্য নষ্ট করার পিছনে এরা কাজ করছে। এই জন্য আমরা বললাম যে দেখেন, উলামায়ে কিরামগণকে মানুষ ভালোবাসে কোরআনের কারণে, ইসলামের কারণে। আপনারা এইভাবে ফ্রাকশন সৃষ্টি করলে, মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি করে ফেললে, আপনি আজকে এত গলাবাজি করছেন, আপনাকে যদি অ্যাটাক করা হয়, আপনাকে যদি ধরে, আপনার কুকর্মগুলো যদি মানুষের সামনে তুলে দেয়, তাহলে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? তাহলে এখন উচিত হচ্ছে যে চুপ করে থাকেন। আমরা চাই যে বিএনপি আসুক, জামাত আসুক, চরমোনাই আসুক, কোরআন দিয়ে যেন কথা বলে, আমাদের অধিকারগুলো যেন আমরা ফিরে পাই। আল্লাহ তাআলা এইভাবে কাজ করার তৌফিক দান করেন। আর জোরে পড়েন না আমিন। আমরা কাউকে কটাক্ষ করতে চাই না, কাউকে গীবত করতে চাই না, কিন্তু মুফতি রেজন রফিকি সাহেব ভাইকে বড় ভাই তুল্য, আমার উস্তাদ তুল্য, আমি বড় ভাই সম্বোধন করে বলছি, ভাই সংশোধন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। জামাতের আকীদার ভিতরে যদি প্রবলেম থাকে, দেখেছেন আপনারা মুফতি আলী হাসান উসামা সাহেব,
আমাদের বড় ভাই জামাত ইসলামের ভিতরে যোগ দিয়েছে, অনেক বড় বড় আলেমরা জামাত ইসলামের সাথে, আল্লাহ মামুনুল হক সাহেব জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে, তারা কাজ করছে তাদের সাথে। তা এরা কি রিসার্চ ছাড়া গিয়েছে? আলী হোসেন ওসামা সাহেব জামাতের সাথে যোগ দিয়েছে, এটা দেখে হিংসুক মহলে আবার আগুন লেগে গিয়েছে। সে কেন গেল ভাই? সে কেন গিয়েছে আসল তথ্য শুনুন। এটাকে রিসার্চ করে যে যত বিরোধিতা করতে গিয়েছে জামাতের কাছে গিয়ে দেখেছে আদর্শ এত ভালো এবং তাদের রাজনৈতিক নীতিমালা এত সুন্দর, এটা দেখে আকর্ষিত হয়ে মুফতি আলী হোসেন ওসামা যোগ দিয়েছে। আপনি বিরোধিতা করেন না, আপনি গীবত করেন না, আপনিও অ্যানালাইসিস করেন, আপনিও গবেষণা করেন, আপনিও তাদের সাথে কাজ করার চেষ্টা করেন, সফলতা দিয়ে দিবেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আরো জোরে পড়ে আমিন। কষ্ট পেয়েছেন আপনারা যে আপনিই তো গীবত করলেন? প্রিয় ভাইয়েরা, আমি বোঝানোর জন্য বলছি আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা কোনো গীবতকারীকে পছন্দ করে, তবে ইল্লা মান যুলিম, যে হচ্ছে জালিম, মানুষের প্রতি অত্যাচার করে। এই জালিমের ব্যাখ্যা অনেকগুলি, 6টা 8টা ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরিনে কিরাম এই শব্দের ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে একটা মানুষ যেটা প্রাপ্য সেটা না দিয়ে আরেকজনকে দেওয়া মানে তার প্রতি জুলুম করা, কারো প্রতি তহমাত দেওয়া, কারো প্রতি অপবাদ দেওয়া, এটাও জুলুম হয়। কেউ যদি করে তাহলে সেটা বলা জায়েজ আছে। তা আমি রেজন রফিকি সাহেবের নামে কিছু বলেছি, এটাও আমি ওই পর্যায়ে না যে আমি গীবত করেছি, আমি ইল্লা মান জুলিমের যে ব্যাখ্যা সেটার মধ্য থেকে তাকে শুধরায় দেওয়ার জন্য, যাদের নামে সে গীবত করছে বা উল্টা নিউজ সে প্রচার করছে, তাকে সংশোধনের জন্য বলছি এবং মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন, আমিন। আর জোরে আমিন। আমার প্রিয় বাগেরহাটের মুসলিম বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন বান্দা রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার বান্দারা যদি তওবা করতে পারে ওয়া আমানা, এবং যদি ঈমান আনতে পারে তাহলে তাদেরকে ক্ষমা করে দিবেন কে? ঈমান আনতে হবে কার উপরে? আর জোরে কার উপরে? আল্লাহ তাআলা বললেন এ বান্দারা শুনো, আল্লাহ তাআলাকে যদি পরিপূর্ণ বিশ্বাস করে নিতে পারো, ঈমান আনা শুধু আল্লাহকে বিশ্বাস করি এই কথা বললে চলবে না। আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধান মেনে নিতে হবে, কারণ এই কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটি বিষয় আছে না নাই? সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, কৃষি নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সব কিছু পরিপূর্ণভাবে কোরআনের ভিতরে সেট করেছেন কে? আল্লাহ বলে বান্দা এমন করে ঈমান আনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ বান্দারা শোনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামে যদি পরিপূর্ণ দাখিল হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কোনো নেতা, কোনো পুলিশ, কোনো মানুষ আমাদের কোনো ক্ষতি করতে পারে? ক্ষতি করতে পারেন কে? ভালো এবং মন্দ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, কথা বলেন মিনাল্লাহি কি? তাআলা, ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা যদি চায় কাউকে বাঁচিয়ে রাখতে, পৃথিবীর সবাই মিলে তাকে মারতে পারে। আরো জোরে বলেন পারে?